নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী যোগা সেন্টার। আমার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আপনারা সুস্থ আছেন যোগব্যায়াম করে। এবং আজকে আমি আপনাদেরকে যে আসনটা দেখাবো সেটা হচ্ছে সর্বাঙ্গ আসন। সর্বাঙ্গ আসনের নাম অনেকেই হয়তো শুনেছেন এবং হয়তো অনেকে করেছেনও, কিন্তু আজকে আমি আপনাদেরকে প্রপারলি দেখাবো কিভাবে আসনটি করবেন এবং এই আসনের উপকারিতা কি আছে এবং কারা কারা এই আসনটি করতে পারবেন না, কন্ট্রাইন্ডিকেশন কী কী আছে সেগুলো আলোচনা করব। তার আগে আমি আসনটি আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে আসনটি করবেন, তারপরে আমি এর উপকারিতাগুলো আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে, আপনারা দেখুন আমি কিভাবে আসনটি করছি। প্রথমে আপনারা শুয়ে পড়বেন। ঠিক আছে, এরকম করে আপনারা ফ্ল্যাট হয়ে প্রথমে শুয়ে পড়বেন। এবার কি করতে হবে, এবার ইনহেল, নিঃশ্বাস নিন। নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আপনাদের পা দুটো ওপরে তুলতে হবে এরকম করে। ঠিক আছে, এরকম করে পা দুটো এরকম ওপরে তুলতে হবে যতটা আপনারা পারবেন। এরকম পুরো স্ট্রেট, হাত একদম পুরো এতটা পর্যন্ত, পা পুরো এরকম স্ট্রেট থাকবে। আর হাত দুটো দিয়ে এই জায়গাটাকে সাপোর্ট করবেন। পা পুরো এরকম স্ট্রেট, যতক্ষণ পারবেন আপনারা এরকম থাকবেন। এবার আস্তে 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 আপনারা আগের পজিশনে ফিরে যাবেন। হলো, এইভাবে সর্বাঙ্গ আসন আপনারা করবেন। এটা সর্বাঙ্গ আসন নামকরণ হয়েছে কারণ পুরো সারা শরীরের মুভমেন্ট হয়, সারা শরীর কাজ করে এই আসনটি করলে। এবার আমি বলবো এই আসনের উপকারিতা। এই আসনটি করলে থাইরয়েড গ্রন্থির ক্ষরণটা খুব ভালো হয়। আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থির ক্ষরণ খুব ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে মেরুদণ্ড নমনীয় হয়। তৃতীয়ত হচ্ছে আমাদের শরীরে রক্ত সঞ্চালন সেটা বৃদ্ধি পায়। হ্যাঁ, কারণ পুরো সারা শরীরে সারা অঙ্গের যেহেতু এই ব্যায়ামটা হচ্ছে, তাই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এবং আরেকটা কি আছে, যাদের সর্দি কাশি হয়, ব্রঙ্কাইটিস আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে হাঁপানির রোগ আছে, কাঁধের ব্যথা, যাদের শোল্ডার পেইন, কাঁধের ব্যথা আছে, তাদের জন্য এই আসনটি খুবই ভালো, এগুলো দূর হয়। আর একটা আছে মেয়েদের যাদের মাসিকের সমস্যা হয়, তারা কিন্তু এই আসনটি নিয়মিত করতে পারে। মাসিকের সমস্যা থাকলে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে আপনাদের স্মৃতিশক্তির বৃদ্ধিতে সাহায্য করে আসনটি করলে। এই কটা এই আসনের উপকারিতা। এবার বলবো এর কন্ট্রাইন্ডিকেশন, কারা কারা আসনটি করতে পারবেন না। ফার্স্ট হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারা কিন্তু আসনটি একদমই করবেন না। আর সেকেন্ড হচ্ছে যাদের হার্টের প্রবলেম আছে, হার্টের সমস্যা থাকলেও এই আসনটি করতে পারবেন না। এই দুটো কন্ট্রাইন্ডিকেশন আছে। আর ওপরেরগুলো তো আমি বললামই কী কী উপকারিতা আছে। তো আপনারা করুন, এই আসনটি নিয়মিত করুন, আপনারা নিজেরাই ফল পাবেন যে এটা শরীরের জন্য কতটা উপকার। তো আজকের মতন এতটা পর্যন্তই রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আমি এই কথাটা বারবারই বলি কারণ আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে চাই। তো সবার কাছে পৌঁছাতে গেলে তো আপনাদেরকেই শেয়ার করতে হবে। আমার ভিডিওটি লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাই আমি এবং মানুষদেরকে সবাইকে যেন ভালো রাখতে পারি। এটাই। নমস্কার, ভালো থাকুন।